আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাপ্তাহিক সাম্প্রতিকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকে ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, সম্প্রতি ড্রোন রকেট হামলার ঘটনা ঘটেছে ভারতের কোন রাজ্যে? উত্তর হচ্ছে মণিপুর রাজ্যে। পরের প্রশ্নটি হচ্ছে, দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ তাজুল ইসলামকে। তার পরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করে কবে? উত্তর হচ্ছে 29শে আগস্ট 2024। পরের প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি যে দেশ সোশ্যাল মিডিয়া এক্সকে নিষিদ্ধ ঘোষণা করে? উত্তর হচ্ছে ব্রাজিল। পরের প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি বিচার বিভাগের সংস্কারের দাবিতে উত্তর আমেরিকার যে দেশটিতে আন্দোলন প্রতিবাদ অব্যাহত রয়েছে সেটি হচ্ছে মেক্সিকো। পরের প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে দর্শন বিরোধী অপরাজিত বিলটি পাশ করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। পরের প্রশ্নটি হচ্ছে, আলোচিত ড্রাগন ড্রোনটিতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম গোড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা থার্মাইট নামে পরিচিত। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে ড্রাগন ড্রোনটি ইউক্রেনীয় যোদ্ধারা ব্যাপকভাবে ব্যবহার করছেন রাশিয়াতে হামলার ক্ষেত্রে। তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, খান ইউনিস শহরটি কোথায় অবস্থিত? ফিলিস্তিনের গাজায়। তারপরের প্রশ্নটি, বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,11,000 কোটি টাকা। তার পরের প্রশ্নটি হচ্ছে, আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির পরিমাণ ছিল 10.49%। তার পরের প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি বাংলাদেশ টেস্টে বাংলা ওয়াশ করে কোন দলকে? পাকিস্তানকে, যেখানে বাংলাদেশ 2-0 সিরিজটি জিতে নেয়। প্রথম টেস্টে বাংলাদেশ 10 উইকেটে জয়লাভ করে, দ্বিতীয় টেস্টে বাংলাদেশ 6 উইকেটে জয়লাভ করে। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। পরের প্রশ্নটি, সম্প্রতি টেস্টে প্রথমবারের মতো 5 উইকেট নিয়ে যে বাংলাদেশি খেলোয়াড় পাকিস্তানের রাওয়ালপিন্ডির অনার বোর্ডে নাম লেখান? উত্তর হচ্ছে পেসার হাসান মাহমুদ। পরের যে প্রশ্নটি, দেশে বর্তমান জিআই পণ্য কতটি? 32টি। সর্বশেষ নরসিংদী লটকন। পরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, দেশের ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম মল্লিক। তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? যমুনা। তার পরের প্রশ্নটি হলো, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ লাভ করে কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ, যেখানে নেপালকে 4-1 গোলে হারিয়ে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ লাভ করে। তার পরের প্রশ্নটি হচ্ছে, ডক্টর ইউনূসের হাত ধরে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। তার পরের যে প্রশ্নটি, ইউএস ওপেন 2024-এ নারী এককে শিরোপা জয়লাভ করেন কে? উত্তর হচ্ছে আরিনা সাবালেঙ্কা। তার পরের প্রশ্নটি, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কবে? 8 সেপ্টেম্বর। তার পরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? উত্তর হল সৈয়দ রেফায়েত আহমেদ। তিনি বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে, বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার পরের প্রশ্নটি হচ্ছে, ফিলিস্তিনকে ধ্বংস করতে ও এর নাগরিকদের উপর গণহত্যা অব্যাহত রাখতে ইসরায়েলকে অর্থ ও অস্ত্র দিয়ে লাগাতার সাহায্য করে যাওয়া দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। আজকে ইনশাআল্লাহ এতটুকুই। অতি সত্বর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।